আসসালামু আলাইকুম ভিউয়ার্স, চলে আসলাম ছোলা ডিলিশিয়াস একটা রেসিপি নিয়ে। তো এখানে আমি পানি নিয়ে নিয়েছি। তো তারপর আমি এখান থেকে সেই ছোলাগুলো দিয়ে দিচ্ছি পানিতে। তো টোটাল আমি 2 কাপ ছোলা নিয়েছি। এটাকে আমি 12 ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো। 12 ঘন্টা পরে ফিরে আসছি। তো ভিউয়ার্স, আমি 12 ঘন্টা পরে চলে আসলাম। এখন পানিটা ছড়িয়ে নেব, তারপর একটু ভালো করে ধুয়ে নেব। এবার চুলায় একটা পাত্র বসিয়ে দিয়ে আমি এগুলো দিয়ে দিচ্ছি, ছোলাগুলো। তো এবার আমি পানি দিয়ে দিব, সিদ্ধ করার জন্য যে পরিমাণ পানি দরকার ওই পরিমাণ পানি। তো আমি এখন একটু হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি। তারপরে হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে আমি এখন এটাকে সিদ্ধ করে নিব। আমি 2টা আলু নিয়ে নিয়েছিলাম, বড় বড় মাঝারি সাইজের 2টা আলু নিয়েছি। সেই আলুগুলোকে আমি এখন একটু জাস্ট কিউব করে ছোট ছোট সাইজের করে কেটে নিচ্ছি। এই যে এই সাইজের, প্রায় 60%-এর মতো ছোলাটা হয়ে এসেছে। এই পর্যায়ে আমি আলুটা কেটে রেখেছিলাম, সেই আলু দিয়ে এখন সিদ্ধ করে নিব একসাথে। আবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এই যে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। তারপরে ভালো মতো নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে দিব। আলুটা হয়েছে কিনা। তো আমি হাই হিটে সিদ্ধ করেছি, সিদ্ধ হওয়া পর্যন্তই রান্না করেছি অ্যাকচুয়ালি। হ্যাঁ, এটাও হয়ে গিয়েছে। তারপর হচ্ছে যে আলুটাও হয়ে গিয়েছে, যেতে পারি না। হ্যাঁ, আলুটাও হয়ে গিয়েছে। সো তার মানে আমাদের রান্না শেষ। পরবর্তী স্টেপে চলে যাচ্ছি। 3 টেবিল চামচ কুকিং অয়েল দিয়ে দিচ্ছি। 3টা শুকনো মরিচ দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচি রেখেছিলাম, তো 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। 1 টেবিল চামচ রসুন দিয়ে দিচ্ছি, রসুন বাটা। 1 চা চামচ চিলি ফ্লেক্স, 1 চা চামচ ধনিয়া ও জিরার গুঁড়ো, আর দিয়ে দিব একটু গোলমরিচের গুঁড়ো। তারপর এখন সিদ্ধ করে রাখা সেই ছোলা এবং আলুটা দিয়ে দিচ্ছি। পানিটা শুকানো পর্যন্ত রান্না করব মিডিয়াম ফ্লেমে। এখন আমি পানিটা শুকানো পর্যন্ত রান্না করে নেব। ভিউয়ার্স, এই যে আমাদের রান্না হয়ে গিয়েছে। তো আমি সিদ্ধ ডিম নিয়ে নিয়েছি কয়েকটা। সিদ্ধ ডিমটা হচ্ছে যে আপনি ইচ্ছা করলে সিদ্ধ ডিম মানে ডিম দিতেও পারেন, নাও দিতে পারেন, ওটা অপশনাল। তো ভিউয়ার্স, এই হচ্ছে মোটামুটি আমাদের তৈরি হয়ে গেল ডেলিশিয়াস ছোলা। আমার বাচ্চারা এইভাবে খেতে পছন্দ করে, তো আমি সেই জন্য তাদেরকে একটু ডিম দিয়ে দিই আর কি।